হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে এমন একটা আই লুক করে দেখানোর জন্য যেটা নাকি সব ধরনের বা সব কালারের আউটফিটের সাথে তোমরা এই আই লুকটা করতে পারবে। তো তোমাদের এই রিকোয়েস্টেই কিন্তু আমি এই আই লুকটাই ক্রিয়েট করেছি। যদিও এটা অনেক আগেই করা হয়েছিল, বাট সময় স্বল্পতার কারণে আসলে এডিট করাও হয় না, তো যার কারণে আর এইটা আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম যে এটা আপলোড করেই ফেলি। তো ফার্স্টে একদম একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে তোমরা একদম ক্রিজ লাইনে জাস্ট ডিপোজিট করে নিলাম। এরপর একটা ট্রানজ্যাকশন শেড নিয়ে আমি আমার এই ডার্ক শেডটার যেটা হার্শ লাইন সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিলাম, এবং আমার লোয়ার লাইনেও একটু ব্লেন্ড আউট করে নিলাম। খুবই ইজি একটা আই লুক। এটা কিন্তু তোমরা সবাই যে কোনো আউটফিটের সাথে যে কেউ এটা করতে পারে। একদম নর্মাল, খুব ইজি একটা আই লুক। এরপরে আমি ইনভাইট অনলি প্যালেট থেকে একটা শিমারি পিঙ্ক সিলভার শিমারি একটা শেড নিয়ে আমার দিয়ে নিলাম। তারপরে আমি একটু গোল্ডেন কালার নিয়ে আমার লিডেও একটু গোল্ডেন কালার ইউজ করলাম, যেহেতু এখন পয়লা বৈশাখের সিজন ছিল। এটা পয়লা বৈশাখের আগে করা, তো সেই থিমটা মাথায় রেখেও আসলে করা হয়েছিল এই আই লুকটা। এই তো এরপরে আমার আউটার কর্নার আর ইনার কর্নারটাকে একটু ওই ডার্ক শেডটাতে একটু ডিফাইন করে নিলাম, যাতে আমার আই লুকটা আর একটু ব্রড দেখা যায়। তো এরপরে আমি ইনার কর্নারে সেম গোল্ডেন শেডটাই ইউজ করব। ইনার কর্নারে আসলে শিমারি শেডটা ইউজ করার পরে তোমরা দেখতেই পারবে যে আই লুকটার কিন্তু থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একদম সুন্দর একটা গোল্ডেনিশ শিমারি একটা আই লুক ক্রিয়েট হয়েছে, যেটা তোমরা যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবে। এই তো আমার আই লুক কমপ্লিট। এরপরে আমি আইলাইনার মাস্কারা দিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরাতে ল্যাশও পরে নিয়েছি। আর আমি আজকে লিপস্টিকটা ইউজ করেছিলাম জে ক্যাটের। তোমরা জে ক্যাটের লিপস্টিকের শেড জানার জন্য অবশ্যই আমার কমেন্টে ইনবক্স করবে। এই তো আমার ফাইনাল লুক। তো এইটা কেমন হলো, যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবে, আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো লুক নিয়ে।